আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাত। আজকে যে একটি ডিবেট হলো বাদার রাহুল আর ওসামা, আমি তো বলবো ওসামা বিন লাদেন, কারণ সে একটা কাযযাব। এই জন্যই যে সে আলেম হওয়া শর্তে তাকে কাযযাব বলছি, কারণ সে আল্লাহর নবীর হাদিসকে উপেক্ষা করে সে তার যুক্তি দাঁড় করায়। যেখানে রসুলের হাদিস স্পষ্ট হওয়ার পরেও মানুষ যুক্তি দাঁড় করায়, তাকে কি বলা যায়? ওসামা একটা কাযযাব, আমার দৃষ্টিতে সে অবশ্যই কাযযাব। আর একটা জেনারেল লাইনে পড়াশোনা করে সে কোরআন হাদিসের কিছুই জানতো না, কিন্তু তার বুঝে এটা এসে গেছে যে কোরআন হাদিসের এটাই সত্য, কিন্তু সে আলেম হয়েও সে কাযযাবগিরি, রসুলের হাদিসকে উপেক্ষা করে সে তার যুক্তিকে দেখাচ্ছে। আর কিছু আমজনতা বলছে যে সে সঠিক বলেছে। আরে ভাই, রাকাতে যদি সঠিক হয় তাহলে তো আল্লাহ তো কোথাও বলে নাই যে আমি তোমাদের আবাদতকে গণবো। আল্লাহ বলছেন তোমাদের আবাদতকে ওজন করা হবে। তাহলে রাকাত তো বড় বিষয় নয়। যদি 8 রাকাতে আপনি পড়েন, রসুলের হাদিস দেখুন, তিনি সূরা বাকারা, আল ইমরান, তিনটে সূরা 1 রাকাতে শেষ করে দিয়েছেন। বর্তমান কাবাতে এখনও 1 রাকাত বিতির আদায় করতে তাদের সময় লাগছে 25 মিনিট, কিন্তু আপনি 20 রাকাত পড়ে ফেলেন আধা ঘন্টায়। তো আপনি রাকাত দিয়ে কী করবেন? সহি হাদিস মানুন, জীবনকে সুন্দর করুন।